ব্যবসায় কখনো সুদের টাকা খাটানো যাবে না। অনেকে আছে ব্যবসা করার জন্য সুদের টাকা নেয়, এরকম মানুষ নাই তো? এই গত কয়েক মাস আগে আমি একবার গ্রামে এরকম একজনকে পাইছি, কয় হুজুর দোয়া কইরেন, বহু কষ্টে সুদে টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসা শুরু করছে কিসে টাকা নিয়ে? কিস্তিতে সুদে নিয়েছে। এখন বলেন তো আল্লাহ সুদকে বানিয়েছেন কি আর ব্যবসাকে? এখন হালাল জিনিস শুরু করছে, পুঁজি খাটাইছে কি, হালাল না হারাম? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, এরা কিয়ামতের দিন সেইভাবে কবর থেকে উঠবে। শয়তান যেভাবে কাউকে শয়তান স্পর্শ করে যেভাবে কাউকে পাগল বানিয়ে দেয়, উন্মাদ বানিয়ে দেয়, সেইভাবে এদেরকে কবর থেকে উঠাবেন কে? এর কারণ হলো এরা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই সুদ হলো ব্যবসার মতোই। আর আল্লাহ বলছেন না, সুদ ব্যবসার মতো নয়, বরং আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করে দিয়েছেন। সুদ হলো এমন জঘন্য, এমন মারাত্মক গুনাহ, আল্লাহর নবী বলেছেন লাআনা, আল্লাহ রাসূল এদেরকে কেমন ভাবে লানত দিয়েছেন শুনেন। লাআনা রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহর নবী বলেছেন যারা সুদ দেয়, সুদ নেয়, সুদ লিখে এবং সুদের সাক্ষ্য দেয়, সবার উপরে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সুদের 70টারও বেশি গুনাহ আছে, এর মধ্যে একেবারে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেকটি হাদিস আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় 36 বার জিনা করার সমান অপরাধ সে ব্যক্তি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এজন্য সুদ খাটানো যাবে না। অনেকে আছে সুদ এনে তারপরে ব্যবসায় পুঁজি খাটায়, আপনার এই ব্যবসার বরকত নষ্ট হবে আর এই ব্যবসাও হালাল থাকবে না, হয়ে যাবে কি